আমাদের এই সংস্কার, আমাদের শিক্ষা, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি আমরা কি করে এগিয়ে নিয়ে যেতে পারবো সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং আমার আজকে আরেকটু মনে হচ্ছে যে এই বিকল্প কোনো এই পথ যারা আমাদের দেখিয়েছেন তারা সবাই আমাদের কাছে আজকে প্রণম্য, আমাদের গুরু। তাই বলছি, এই এই আমার প্রথম বক্তা বলে গেছে, রামায়ণে প্রথম রচয়িতা ব্যাসদেবের জন্মদিনে এই গুরু পূর্ণিমা পালিত হয়। তাই বলছি, উনার কথা মতোই বলছি, উনি বলেছেন গুরু বিনা কোনো গতি নেই। তাই তবে আজকে দুঃখের সঙ্গে একটু জানাতে হচ্ছে, আমাদের এই মহান সংস্কৃতি, আমাদের বিরাট সংস্কৃতি, যে মহান উদ্দেশ্য, যে ধারা, যে সংস্কৃতি, যে সুন্দর জিনিস আছে, তা কিন্তু আজকে আমরা অনেকটাই হারাতে বসেছি। কারণ আমাদের মধ্যে আমরা এখন বিদেশগামী হয়ে যাচ্ছি। বর্তমান অনেক প্রজন্ম, অনেক যুব শক্তি আজকে এই সংস্কার ওদের এই বিপদগামী হওয়ার পেছনেও অনেক কারণ রয়েছে। তারপরে বলছি যে এই বিপদগামিতার পথ কিন্তু আমাদেরই প্রসার করতে হবে, আমাদের সবাইকে এটার দায়িত্ব নিতে হবে। তাই বলছি, এই বিপদগামী থেকে তাদের সবাইকে বাঁচাতে হবে। এবং এই উদ্যোগ আজকে কারা নিয়েছে? এই সংস্কার ভারতী নিয়েছে। তাই জন্য সংস্কার ভারতীকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি। আমি বলছি এর মতন বড় কাজ আর হয় না। তাই জন্য বলছি যে আবারও আমি শেষ কথা বলে এখানেই শেষ করছি, যে আজকে আমাদের এই বিশেষ দিনে একটা নিতে হবে, প্রতিজ্ঞা হতে হবে যে গুরুকে আমরা সম্মান করব, গুরুকে আমরা শ্রদ্ধা করব, ভালোবাসবো, গুরুকে অবহেলা করব না, অসম্মান করব না, গুরুর মনে কোনো দুঃখ দেব না। এটাই আজকে আমাদের একমাত্র কথা হবে গুরু পূর্ণিমার দিনে। এই বলে আবার তাহলে কি হবে, আমাদের সকলের, আমাদের সমান প্রত্যেকে আমরা আমরা সবাই নিজের বাড়িতে, নিজের পরিজনদের কাছে, দশের কাছে, দেশের কাছে পূজিত হব এবং আমরা ভালো থাকবো। এই বলে আমি আমার কথা শেষ করছি। নমস্কার।